জবাব দাও। বিজেপি মিথ্যা কেসের বিরুদ্ধে ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে ইনকলাব জিন্দাবাদ। কাজ করে এই মিছিলের দলে দলে যোগ দেন। সিপিআইএম দিচ্ছে ইনকলাব জিন্দাবাদ। সিপিএমের কাজ করে এই ডেপুটেশনের দলে দলে যোগ দেন। সুব্রত গ্রুপের উপর আক্রমণ করে মিথ্যা কেসে ভাসানো হলো কেন বিজেপি? DYFI Mohanpur Division ni Kaskuni Mongui Tatal Kok Shilui Mamla Khlaijak Pani no Nonnani Shanai Mohanpur SDPO no Deportation Dikha CPIM Shawai Mankha DYFI Mohanpur Bukhaste Committee ni Kasko Subroto Gov Tei Roton Sarkar ni Mongui Ereng Kok Shilchamong Shilui Mamla Khlaijak Mani Khlaijak a Mamla no Nonnani Shanai लेफ्टमु छराव तंगमा एसडीपीओ मोहनपुरनि आशीष दास गुप्तनि हाबानग थांगै डेपुटेशन दिउइ लाइखा सीपीआईएम मोहनपुर डिविजन कमिटी डेपुटेशन याफर मुंग तंग DYFI मोहनपुर डिविजन कमिटीनि तांगफां बामुतिया विधानसभानि एमएलए नयन सरकार सीपीआईएम मोहनपुर डिविजन कमिटीनि तांगफां सुदीप देबनाथ सीपीआईएम बामुतिया अंचल कमिटीनि तांगफां पार्थ दास खबई जुदालदा आदंग्र আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের আগামী 28 জুন আমাদের বিভাগীয় সম্মেলন DYF এর মোহনপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গাতে। তো আমাদের সংগঠনের সভাপতি মোহনপুরের সুব্রত গুপ কালকে আমাদের একজন যুবকর্মীর বাড়িতে বিবেক ঘোষ বাড়ি হরিণাকলা তার বাড়িতে যায় কথা বলার জন্য, তার সাথে একজন ছিল। তো ওই সময় ওই এলাকার উশৃঙ্খল যুবক, বিশেষ করে ওই এলাকার অজয় দেবের নেতৃত্বে একটা দল চড়া হয় তাদের উপর আক্রমণ করার জন্য। তখন সুব্রত গুপ কোনো রকমভাবে পালিয়ে বাড়িতে চলে যায় ওইদিকে জঙ্গল দিয়ে। তো তখন তার বাইকটা থেকে যায় যার বাড়িতে বিবেক ঘোষের বাড়ির সামনে রয়ে যায়। তখন আমরা বাইকটাকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন রকমভাবে, কিন্তু আমরা দেখি আজকে সকালে খবর পাই যে সুব্রত গ্রুপের নামে উল্টা একটা মামলা হয়েছে। তো টোটালি মিথ্যা মামলা সাজিয়ে দেওয়া হয়েছে। সে গিয়েছে সাংগঠনিক কাজ করতে, আর তাকেই উল্টা খারাপ একটা জিনিস দিয়ে, নেশা সামগ্রী দিয়ে তাকে মামলায় জড়িয়ে দেয় বলে আমরা খবর। তো এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সেই মামলা যেন প্রত্যাহার করা হয় এবং সেই কাজে যারা দোষী তাদেরকে যাতে চিহ্নিত করে এবং এই গাঁজা কোথা থেকে এলো সেটা যাতে চিহ্নিত করে বিচার করা হয়, তার জন্য আমরা আজকে ডেপুটেশন এখানে মিলিত হয়েছি। আহত হয়নি, তবে আক্রমণ করার মতো একটা পরিস্থিতি ছিল। হয়তোবা যদি সুব্রত গ্রুপকে ওইখানে পাকড়াও করতো, বলতে ধরে ফেলতো, তাহলে মারতো, সেরকম একটা পরিবেশ ছিল। কারণ কেন মোহনপুরে যারাই নেশার বিরুদ্ধে কথা বলে, পার্টির হয়ে কাজ করে, মানুষের জন্য কথা বলে, তাদের বাড়িতে আক্রমণ। আপনারা এটাও জানেন কিছুদিন আগে রমন দেবের বাড়িতে আক্রমণ, আমাদের মোহনপুরের নেতা। তারপর ঝর্ণা মজুমদার, ওনার বাড়িতে আক্রমণ। মানে প্রত্যেকটা যুবকর্মীর বাড়িতে, নারী কর্মী, মানে যারাই কথা বলে অন্যায়ের বিরুদ্ধে তাদের বাড়িতে আক্রমণ চলছে, সেটারই প্রতিফলন কালকে তারা সুব্রত গ্রুপের উপর করেছে। ঘটনার সঙ্গে সঙ্গে কি তখন পুলিশকে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, ঘটনার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পার্টি সেক্রেটারি উনি জানিয়েছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমাদের এসডিপি সাহেবকে জানিয়েছি। তো তারপর আমরা দেখলাম যে আজকেই ঘটনা সকালে। কি বলতে চাইবেন যদি আপনাদের কর্মীকে ফাঁসানো হয়ে থাকে এবং পুলিশ প্রশাসন সেখানে থাকে, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকাটা আপনারা কীভাবে দেখছেন? তাহলে তো বলবো যে আইনের শাসন নেই। যারা নেশাকারী তারা খুল্লা ঘুরছে, হ্যাঁ, যারা পিস্তল নিয়ে ধরা পড়ছে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি নেই। আর যারা নেশার বিরুদ্ধে কথা বলে, প্রজন্ম বাঁচাও, যাতে সমাজটা যাতে রক্ষা হয়, এই ব্যাপারে যারা কথা বলে, পোস্টার লাগায়, তাদেরকে গাঁজা দিয়ে, পিস্তল দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, সেটা তো আমাদের কাম্য নয় দেশের, গণতান্ত্রিক দেশের। যদি আপনাদের দাবি না মানা হয়, পরবর্তী সময় কী পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করব। আমরা সবসময় রাস্তায় আছি, প্রয়োজনে আমরা রাস্তারোকও করব, বিরাট আন্দোলন আমরা করব। গতকাল রাত প্রায় 10টার কাছাকাছি আমাদের মোহনপুর মহকুমা DYF এর সভাপতি, আমাদের পার্টিরও মহকুমা কমিটির সদস্য, আমরা হঠাৎ করে তার কাছ থেকে টেলিফোন পাই আমি যে তাকে এরকমভাবে হরিণগলা যাওয়ার পরে
আমাদের একজন যুবকর্মীর বাড়িতে গিয়ে সম্মেলন সম্পর্কে আলোচনা করে, প্রতিনিধি সম্পর্কে আলোচনা করে ফেরার পথে যখন ঘর থেকে বেরিয়ে আসে, তার সঙ্গে আরেকজন ছিল, তাকে আক্রমণ করে মারবার চেষ্টা করে। তারা পালিয়ে দুজন বাঁচে। পুলিশকে পরে আমাদের তরফ থেকে বাইকগুলো উদ্ধারের জন্য আমরা জানাই, এবং একটা দোকানের সামনে ভালো জায়গা, খোলামেলা জায়গায় ছিল। পরবর্তী সময়ে এই যে অজয় দেব এবং হরিণগলার প্রধান, তার সঙ্গে আরও কিছু সঙ্গভঙ্গ ছিল, তারা আক্রমণ করে তাকে প্রাণনাশ করার চেষ্টা করে। পুলিশকে জানানোর পর সিরাই থানার সিআই সাহেব ধরছেন না, তার অফিসের ফোনে আমি ফোন করি, তারা ঠিকানা নিয়েছেন, কোথায় কী জানবার চেষ্টা করেছেন আমরা বলেছি, আমি এসডিপিও সাহেবকেও আমি বলেছি। তারপর তারা গিয়ে বাইকগুলো উদ্ধার করেছেন। এখন আমাদের কাছে যা খবর, একটা সাজানো মামলা তৈরি করছে ওই সুব্রত গুপ এবং তার সাথে যিনি ছিলেন আমাদের যুবকর্মী, তার নামে। এই যে অজয় দেব বিভিন্ন সময় এইভাবে যে আক্রমণ চলছে, একজন প্রধান হয়ে সেভাবে প্রশাসনকে ব্যবহার করে নানাভাবে যে কাজকর্ম করছেন, এটা শুভ নয়। শুধু এই ঘটনা না, এরকম আরেকজন যুবকর্মী যারা আমাদের ছিলেন, ওই বামুটিয়া একটা মিটিংয়ে গিয়েছিলেন, রামকৃষ্ণ পাল নামে আরেকজন যুবকর্মী, তার দোকান বন্ধ করে দেয়। এরকম আরও অনেকেরই দোকান দীর্ঘদিন বাম সমর্থকদের দোকান বন্ধ থাকে। আবার তাকে মীমাংসা করবে বলে ডেকে এনে তার বেগে নানা আপত্তিকর জিনিস দিয়ে তার বিরুদ্ধে, রামকৃষ্ণ পালের বিরুদ্ধে মামলা করে বহুদিন সে জেলেও ছিল। এই যে একটা চক্রান্ত, মানে মোহনপুর বিধানসভার কোথাও যেন একটা আলাদা রাজ্যে আমরা বসবাস করছি, আলাদা একটা পরিবেশ, একটা পরিস্থিতি। এই যে একটা অবস্থা তৈরি করছেন, তারা তো বারবারই বলছেন মন্ত্রী নির্দেশ, তাহলে মন্ত্রী জানছেন না এগুলা কি হচ্ছে, তাদের কর্মীরা কি করছেন? এই যে একটা পরিবেশ, গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, রাজনীতি করার অধিকার নেই। এই রাজ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা মোহনপুর, সেখানে আমাদের সাব ডিভিশন হেডকোয়ার্টার। কখনো কখনো আপনারা দেখেছেন এই সাব ডিভিশন হেডকোয়ার্টারে গিয়েও এসডিএমের অফিসের ভিতরে গিয়েও মেরেছে, এমন ঘটনা আছে। এই এলাকার বিভিন্ন কাজে যারা গিয়েছেন তাদের উপর আক্রমণ করেছে। এই যে একটা পরিবেশ মোহনপুরে তৈরি হচ্ছে, এটাকে আমরা ধিক্কার জানাই। এবং গতকালকের ঘটনায় সুব্রত গুপের উপরে আক্রমণ করবার জন্য যারা চেষ্টা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং এই যে তার সাজানো মিথ্যা মামলা দিয়েছে, এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা যদি না করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব, এই কথা আপনাদের সামনে আমরা বললাম। এসডিপিও সাহেব নেই, ওনার পক্ষে আরেকজন সাব ইন্সপেক্টর আমাদের ডেপুটেশনটা গ্রহণ করেছেন, ওনাকে আমরা বলেছি অতি সত্বর সেই ব্যবস্থা গ্রহণ করবার জন্য। এই হচ্ছে আমাদের বক্তব্য। Puilano khulungkano raujatonono chini omohana mediclinigo bo doctor phayo nai phai rongo tini sawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, te pain relieving doctor robo phai nai phayo hinkeno ro dakte le jakaroi chini mohana mediclinigo phayo naijak phaimano te chirai ro lumkha kuchukha saimia rongkha amani bagabano ro naijak phaimano te norok je kono operation khaina musungkha kidney o pathor ungkha dolbadar pathor ungkha amani bagabano ro naijak phaimano te chini okra sakra horo thumaya saimia nungmaya sori ayukmayu kosto ungjago amani bagabano ro doctor be phayoi kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham tei chini buri rok je kono problem ungkha সমস্যা ungkha burini doctor be phayoi norok kurungoi naijak thangmano ungka amon sanamu sunga ang okok duk number buri jak tongo okok duk number norok booking khayoi online tui ticket khayoi mung chuyoi naijak phaimano ang asno sanamu sungo chini mohana medical clinic phayoi dakti phayoi naijak phaibedi amsungna jatnona hambai